জমির উদ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে মানববন্ধনের ও সংবাদ সম্মেলন আয়োজন করে নিহতের পরিবার ও এলাকাবাসী। কুষ্টিয়া মিরপুর উপজেলার মিটন গ্রামে জমির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় নিরপরাধ পরিবারের উপরে হামলা, বাড়ি ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার 7 জুলাই সকালে সংবাদ সম্মেলন করেছে আসামি পক্ষরা। সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিরকে হত্যার উদ্দেশ্যে ইজি বাইক থেকে নামিয়ে এলো পাথারিভাবে কুপিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করে এবং তার হত্যা করে ক্ষান্ত হয়নি, বিকেলে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে। মানুষ কত বড় জঘন্য হলে একজন মানুষ হত্যা করে আনন্দ উল্লাস করতে পারে, আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে খুনিদের অতি দ্রুত ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই হত্যাকারীদের উৎসাহিত করছে আমরা এই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সম্মেলনে বলা হয়, আসামি পক্ষের ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট করা হচ্ছে, কিন্তু নিহতের পরিবার ও এলাকাবাসী বলছেন এগুলো সব মিথ্যা, ভিত্তিহীন। তারা তাদের নিজেদের মালামাল নিজেরাই সরিয়ে নিয়ে যাচ্ছে, যার প্রমাণ প্রশাসন ও কিছু ভিডিও ফুটেজ রয়েছে তাদের কাছে। লুট ভাঙচুর এর বিষয়ে 2টি মামলা মিরপুর থানা এজাহারভুক্ত হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। রাস্তার মধ্যে রাজার বাড়ির সামনে অনেক তার সহযোগিতার বংশের লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হত্যা করে এবং দেখা যাচ্ছে আপনার হাতুড়ি, চাইনিজ কুড়াল, রড, হকি স্টিক, দেশি অস্ত্র নিয়ে তাকে ওখানে নির্মমভাবে হত্যা করে দিনের বেলা 2টার সময় হত্যা করে। তাকে আমরা হাসপাতালে নেওয়ার পরে সে মারা যায় বিকাল টাইমের। তারপরে সেখানে বাড়ি আসার পরে 4টের দিকে বিভিন্ন বাজারের উপর মিষ্টি বিতরণ করে অনেক এবং তার সহযোগীর সাথে করে মিষ্টি বিতরণ করে। এত বড় জঘন্য হত্যাকাণ্ডে এই জঘন্য হত্যাকারীর আমরা ফাঁসি চাই। আমার ছেলে ভালো ছেলে এখন আরিকার মাসে মানুষ সঙ্গে আজকে তুমি শুনি দেখো জ্ঞান ছিল নাকি। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী দাবি করেন তারা কোনোভাবেই বাড়িঘর ভাঙচুর ও লুটের সঙ্গে জড়িত নয়, তাই অতি দ্রুত এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। নিহতের পরিবার ও এলাকাবাসী আরও বলেন, যারা প্রকাশ্যে দিবালোকে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই ছাত্রদলের অনেক সহ তার সহযোগীদের অতি অবিলম্বে ফাঁসি দিয়ে বিচারক কাজ সম্পূর্ণ করার জোর দাবি জানান। উল্লেখ্য, গত 30 জুন দুপুরে উপজেলার মিটন গ্রামে পূর্ব শত্রুতা জেরে জমির উদ্দিনকে পিটিয়ে আহত করে ছাত্রদল নেতা অনিক ও তার সহযোগীরা। পরে আহত জমির উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং ওই দিন ভোর রাত্রে 3 জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।